ময়দা দিয়ে কাই করে নিয়েছি আলু পুরি বানানোর জন্য। এখানে ময়দার ডোর ভিতরে আলুর পুর দিয়ে এভাবে লিচি কেটে তারপর বানিয়ে নিয়েছি। এখন পুরিগুলো বানিয়ে ভাজার পালা। তো এভাবে একটু আগে থেকে করে নিলে আর কি সবগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো বিকেলে নাস্তা খাওয়ার জন্য একদম বড় বড় সাইজের করে আলু পুরি বানিয়ে নিতেছি। এক এক করে সবগুলো পুরি আমি একা হাতে বানিয়ে নিয়েছি। আমার আশেপাশে কেউই ছিল না এই মুহূর্তে। তো আসলে একা হাতেও অনেক কাজ করে নেওয়া যায় সব কিছু আগে থেকে গুছিয়ে নিলে। তো বিকেলের নাস্তা খাওয়ার জন্য একদম নাস্তা রেডি করে নিয়েছি। এখন সবাই একের পর এক বাসায় আসবে আর খাবে। তো এখানে আবার ময়দা দিয়ে একটু পিঠা বানিয়েছি, শুধু ময়দা আর চিনি একটু লবণ দিয়ে। এরকম পিঠা আমার মা কিন্তু বানাতো, আমরা ছোটোবেলায় অনেক খেতাম মার হাতে। তো আমার মনে পড়লো, তাই সাথে সাথে আবার একটু পিঠাও বানিয়ে নিয়েছি। তো এটা পরের দিন খিচুড়ি রান্না করছি। লেটকা খিচুড়ি খাওয়ার জন্য আমার বৌমা আমার মেয়ে খুব শখ করতেছে। কয়েকদিন যাবত থেকে আমাকে বলছে একটু বৃষ্টি পড়লে, এখন তো মাঝে মাঝে বৃষ্টি পড়ে, কয়েকদিন একদিন দুই দিন পর পরে একটু বৃষ্টি হয়, একবেলা হয় আর একবেলা হয় না, কিন্তু গরম কমে না। তো বৃষ্টি পড়লে ওরা আর কি বলে একটু লেটকা খিচুড়ি রান্না করার জন্য। তো অল্প মাংস হাতের কাছে ছিল, তো ওই মাংসটা বের করে ঝটপট করে দুপুরে খাওয়ার জন্য এভাবে লেটকা খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো আমার ছেলের বিয়ের অনুষ্ঠানের সময় আমরা 2 বস্তা চাল কিনেছিলাম। 1 বস্তা চালে একটু মোটা সাইজের পড়ছে, মিনিকেট চালে কিন্তু ভাত রান্না করলে অনেক মোটা হয়। তো ও চালগুলো রেখে দিয়েছি এভাবে খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। তো মাঝে মাঝে আমি আমার ভালো লাগলে মনে পড়লে আবার ভাতও রান্না করি, আর এমনিতে নাজিস চাল আর কি রান্না করি ভাত খাওয়ার জন্য। তো এখানে আমি পাতিলে দিয়েছি, আমার পরিমাপটা একটু বেশি ছিল, চালটা একটু কম নিলে এইভাবে গাদাগাদি হতো না। তো একদম পাতিলের নাকে মুখে বের হয়ে গেছে, বেশি হয়েছে আর কি রান্নাটা। তো যাই হোক, খুবই মজার ছিল। রান্না শেষ করে আমি গা গোসল ধুয়ে নামাজ শেষ করলাম, তারপর খেতে বসে গিয়েছি। আমি একাই খেতে নিয়েছি, আমার বাসায় তখন কেউই ছিল না, সবাই সবার কাজে বাহিরে, আমি একাই খেয়ে নিলাম। এখানে জলপাইয়ের আচার ছিল, তো জলপাইয়ের আচার দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে ভীষণই মজা লাগে। তো এই তো খাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর এভাবে শুকনো মরিচ খিচুড়ির সাথে ডলে ডলে খেতে যে কি মজা লাগে, যে খায় সে বুঝে। আমার কাছে এত ভালো লাগে ঝাল ঝাল লেটকা খিচুড়ি, এভাবে খেতে অনেক ভালো লাগে। কোনো এক সময় কিন্তু আমি লেটকা খিচুড়ি একদমই পছন্দ করতাম না, খেতামও না। তো আসলে বয়সের সাথে সাথে জীবনের অনেক কিছুই পাল্টাই যায়। তো এখন অনেক পছন্দ করি, মাঝে মধ্যে লেটকা খিচুড়ি খেতে মন চায় খুব, রান্নাও করি, মজা করে খাইও। তো এখানে আজকে রান্না করব, খুবই শর্টকাটে রান্না শেষ করব, শরীরটা বেশি একটা ভালো না। তো এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে, এই সবগুলো কেটে পরিষ্কার করে রান্না বসিয়ে দিব। চিংড়ি মাছ বোনার সাথে একটু মশারির ডালের ভর্তা করে নিব, এতেই দুপুরে খাওয়া হয়ে যাবে। এখানে মশারির ডাল সিদ্ধ দিয়েছি, ভর্তা বানাবো, একটু বেশি করে দিয়েছি। আলু ভর্তা, মশারির ডালের ভর্তা আমার ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে। আর বিশেষ কথা বেশি কিছু রান্না করব না, চিংড়ি মাছ বোনা করব, আর এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবো। তো চুলার আঁচ একটু কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, তারপর ভর্তা বানাবো। এর ফাঁকে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছ রান্না করা তো একদমই সহজ, ডিম ভাজা আলু ভর্তা যেভাবে করি আমরা খুব সহজভাবে চিংড়ি মাছ রান্না করতেও সেম এরকমই টাইম লাগে। অল্প একটু সময়ের ভিতরে চিংড়ি মাছ রান্না করে খাওয়া যায়, আর ভেজে খেতে তো অনেক মজা। তো এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে সুন্দর করে একটু হালকা ভেজে নিয়েছি, তারপর ভুনা করার জন্য বেশ কিছু পেঁয়াজ কেটে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নরম সফট হলে এখানে মশলা দিব, মশলা তেমন বেশি কিছু দিব না, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু রসুন পেস্ট দিয়েছি। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি কুচি করে,
তো পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে আসলে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। খুবই সহজ, একদম শর্টকাটে এই রান্নাটা হয়ে যায়। ডিম রান্না যেমন খুব সহজেই করে ফেলা যায়, তেমন আর কি চিংড়ি মাছও খুব সহজেই রান্না হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে কি, আমরা মেয়ে মানুষ, আমাদের সবসময় শরীর একই রকম ঠিক থাকে না। এক এক দিন এক এক রকম শরীরে ভালো লাগা মন্দ লাগা থাকে। তো যখন শরীর বেশি খারাপ থাকে, মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, তখন ইচ্ছে করে একদম শর্টকাটে কি রান্না করা যায় যাতে খুব সহজেই রান্নাঘর থেকে বেরিয়ে আসা যায়। চিংড়ি মাছ ভেজে গরম গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে, আর এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। তো ভাত রান্না, চিংড়ি মাছ রান্না করা শেষ। এখন আমি মসুর ডালের ভর্তাটা বানিয়ে তারপর গোসল নামাজ করতে চলে যাব। তো এখানে ভর্তা বানানোর জন্য যা যা লাগবে: শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লবণ আর সরিষার তেল, সব কিছু নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ডলে ডলে পেঁয়াজগুলো মাখিয়ে তারপর ডাল দিয়ে এভাবে মাখিয়ে নিলে মজাদার ভর্তা হয়ে যায়। খুবই মজা হয়েছে এই ভর্তাটা খেতে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।